দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমার বাপের লেগে আজকে আমরা তোকে ভাই তেরিবুজির মতো থাকতেছি। তাই না? তোমার বাপের লাগে আনাইছো, তাহলে বাপের লাগে আনাইলে বাপের কাছেই নিয়ে যাইতা, আমার কাছে নিয়েছিলা কেন? অবশ্যই। তার আগে চল আমরা বাসনটা সেরে ফেলাই। কি কইতাছস এগুলো না বুঝলো? আরে সাহস কত বড় বড়। মা লাবণ্যর লগে আমার কথা হয়েছে। সত্য? লাবণ্য লোক হইছে তোর? কি কইলো? আমার লগে তার বিয়াতে তার কোনো আপত্তি নাই, কিন্তু একটা শর্ত দিছে মা। বুঝতে পারছি, হ্যাঁ যা করছো ওইটাই ঠিক। হ্যাঁ তাহলে এই সমস্যার মূলে তুই আসত, মানে তুই ঘটাইছ। আশ্চর্য হইলাম কাকা, আমি আপনার পোলারে ছাড়াইতে না খাইয়া না ঘুমাইয়া আমার অসুস্থ বাপরে রাইখা আপনার পোলার পিছনে দৌড়াইতেছি, এমনকি নিজের টাকা খরচ করে বিস্কিট চিরা মুড়ি আরো খাওয়ান দাওয়ান পাঠাই দিলাম, আর আপনি আমার এই কথা কইতে পারলেন কাকা? কোনটা হাসা কোনটা মিশে এটা আমি কইতে পারি না, তবে সত্য একদিন প্রকাশ পাইবই। চিটারি বাটপারি করে কেউ কোনোদিন বেশি দিন টিকা পারে না, কথাটা মনে রাখি সময় না। হ্যাঁ মনে রাখলাম। হ্যাঁ মনে রাখি, তালালি করে খাস তো, দেখি তালালি কতদিন খাস। আমার ইমান আলী আবার তোর লোকে কি আলাপ করে রে? ইমান আলী কাকায় কইছিল খয়রাতিবের জামিনের জন্য আমি যেন উকিলের সাথে কথা বলি। উকিলে কইছে 1 লাখ টাকা লাগবে। হে যেন কার কাছ থেকে শুনছে 1 লাখ টাকায় মার্ডার কেসের জামিন হয়ে যায়, আর 20,000 টাকা হে কামটা করে দেবে। তো কথাটা তো হাসা হইতে পারে না, তুই হেরে আবার এত টাকার কথা কইতে গেছিস কি লিগে? ভাই আপনি সহজ হিসাবটা বুঝলেন না। আমি চাইছি এই কারণে যে 1 লাখ টাকা শুনে ইমান আলী কাকা যাতে পিছাই যায়, খয়রাতি ভাই যাতে আরো পরে বের হয়, আর হে যদি বাইরে যায় তাহলে আমাকে ঝামেলা হয়ে যাবে না, ব্যবসাটা একটু গুছাইতে হইবে না। তারপরও সে আমার সন্দেহ করে গেল। সময় না, তুই কয়টা দিন আর এই গ্রামের দিকে আইস না তো। আর ওই কালকা নাই নাই আমার দোকানে গেছিল বুঝছস, ওই নাইনারে চিনস না, মিষ্টি কথা কইয়া সিরেটা ভিজাইলেস। মানে আমি না ওরে সত্য কথাটা কইলেছি যে এই কামটা আমি করছি বুঝছস। ভাই আপনি এটা কোনো কাম করলেন? হে যদি এখন সবাই কইয়া দেয়? কজ্ঞা অসুবিধা কি? আরে আমি জোর এই কথা কইছি, এটার তো কোনো সাক্ষ্য প্রমাণ নাই নাকি আছে? আর এমনও তো না যে ও আমার কথাবার্তা রেকর্ড করছে, এটাও তো না। এসব নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি এসব সামলা মনে কোনো বিপদ বলে আমি আছি। হ্যাঁ ভাই আপনার দেখতে যেরকম সহজ সরল, আসলেই আপনার সহজ সরল, দিলেন একটা ভেজাল লাগাইয়া। এই নাইমা, নাইমা দাঁড়া। কি রে, কয়টা ডাক দিলাম, কানে কি শুনোস না নাকি? কে তুই ডাকলে আমার খাড়াই তুইব? হ্যাঁ আমার কি এমন কাম, কি ঠেকা তোমরা ডাকলেই আমার দাঁড়াই তুইব? আমি তো পথ চেয়ে বসে থাকি, কখন কারিনা ম্যাডাম আইসা আমার ডাক দেবে আর আমি দৌড়েই আইসে কুমু। বলেন ম্যাডাম কি হয়েছে? হাইছে রে, কথার কি ঢক। অবশ্য তগই তো দিন, তুই তখন অনেক পাওয়ারফুল। হই তোর কত বড় সাহস, তুই আমার ভাইরে মারণের লেগে লোক ঠিক করস? ও তোমার ভাই মনে হয় ভালো, একদম দুধে ধোয়া তুলসী পাতা। আমি কি সাইডে গেছিলাম তোর ভাইয়ের লোকের শত্রুতা আমি করতে? হ্যাঁ তোর ভাই আমার বাড়িতে আইসা আমার উঠানে দাঁড়াইয়া শত্রু আইনা গুন্ডা ভাড়া কইরা আইনা আমার থ্রেট দেওয়ার কত বড় সাহস। দিব না? দিবই তো। তুই আমার ভাইয়ের লগে বাটপারি করস, আমার ভাই কি তোর এমনি এমনি ছাইড়া দিব? এই কি বাটপারি করছি, কি বাটপারি করছি আমি তোর ভাইয়ের লগে ক? ওরে আল্লাহ, মনে হয় জানি ভাজা মাস্টারে উল্টা খাইতে পারে না। ওই তুই আমার ভাইয়ের লগে কি কন্ট্রাক্ট করস নাই? কোনো প্রমাণ আছে? হুন, টাকা হইলেই কিন্তু কাম হয় না, ডাইনের উপরেও ডাইন আছে। তা কি এমন ডাইন দেবেন আপনি একটু শুনি? আপনার ডাইন শুই না আমি একদম উল্টা খেয়ে পড়ে যাবো। কি ব্যাপার, তোমাদের মধ্যে আবার কি নিয়ে ঝামেলা শুরু হইলো? ওই যাইছে আরেকজন।
কথার কত ঢক, ছাল নাই কুত্তার বাঘাতার নাম। কি হয়েছে নাইমা? আরে বাদ দাও তোর কথা, পাগল ছাগল মাইয়া পোলা মানুষ। আচ্ছা ওই আমি শুনলাম যে সুরজ ভাই নাকি তোমাগো বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছিল, কথাটা কি সত্যি? বুঝছি বই, মন খারাপ করো না। মাস্টার সাহেব আসলে অনেক বিচক্ষণ একজন মানুষ, ওরা রিজেক্ট করে না খুব ভালো একটা কাজ করছে। আমাকে তিনটা জীবনের সাথে কি খেলাটাই না খেলছে, এরপরে নতুন খেলা নিয়ে মারছে, এই লেগেই মনে হয় তোমার কাছে গেছিল। মাস্টার সাহেব খুব একদম বিচক্ষণের মতো একটা কাজ করছে, ওরা রিজেক্ট করে। থাক যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি যাই নাইমা, আমার একটু অফিসে কাজ আছে। শোনো বোন, তোমার একটা ভালো কথা কই, তুমি কিন্তু সুরজ মিয়ার ফান্দে আর পা দিও না। আমরা তিনজন পা দিয়ে বুঝছি কত ধানে কত চাইল। আচ্ছা শুনো, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, তোমার বাড়িতেই যাইতেছিলাম। ওই যে আমার যে জমিটা আছে ফকিরে যে লিখে দিছে, ওই জমিটা বন্ধক রেখে খামারের 50,000 টাকার ব্যবস্থা করে দাও না। আসলে ওইটা তো তোমাকে জমিন না, ওইটার বিনিময়ে তোমাকে লোন দিব কি না সেটা নিয়ে একটু সন্দেহ আছে। আমার জমিন না মানে? হ্যাঁ, দলিল আছে, কাগজপত্র আছে, ফকির আমার নামে নিজে লেখা দিছে, তাহলে এটা আমার জমিন কেমনে না হয়? ঝামেলা কিসের এখানে? আরে বিষয়টা ওরকম না, তুমি বুঝতেছো না। ধরো এই ফকির যদি কখনো আবার মামলা টামলা করে, তখন তুমিও ঝামেলায় পড়বে আর তোমার সাথে সাথে আমিও ঝামেলায় পড়ব। বুঝছি, তোমার আসলে আমার লোন দেওয়ানোর কোনো মত নাই, এই লাগাই তুমি কথা ঘুরাইতেছো। তুমি কি মনে করছো হ্যাঁ তোমাকে নিজে কই খালি অফিস আছে, এই যে অফিস লোন দেয়, দুনিয়াতে আর তো কোনো অফিস নাই। আমি নাইমা লোন নিয়েই ছাড়বো, যত সব। কি রে দোকান তো ডেকে দিকে আনলি, ঘটনা কি? না দোকানে তো আর নিমাই আছে, সবার সামনে তো সব কথা কম যায় না। না সেটা ঠিক আছে, কিন্তু কি এমন একটা গোপন কথা যে এই পর্যন্ত আনন্দ লাগলো? তুই তো আমার ল্যাংটা কালের বন্ধু, দুইজন এক লগে খেলতে খেলতে বড় হইছে। এই যে তোরা অসুবিধায় পড়লি, তখন ভিটা বাড়িতে তো আমি হাত দেই নাই, বন্ধু সেই কারণে এই হাত দেই না। তুই আমার লেগে কি করবি? ও খয়রাতের বিষয়টা তো বিশ্বাস কর বন্ধু, খয়রাতি যখন তোকে বাড়িতে গিয়ে কাবজাব করছে, আমার মাথা রক্ত উঠে গেছে গা। হ্যাঁ তুই ওর লাগে কি করস না বন্ধু? হ্যাঁ ও তোর লগে এই কামটা করতে পারে? আমার যে মেজাজটা খারাপ হয়েছে না, আমি বাসটা হাতে লইছি যে খয়রাতির আজকে ফাড়ে এলাম, আব্বা আমার হাতে ধরে লেছে, আমি কি করবো ক? তুই তো মানুষের গাছ উড়ে আর তলার থেকে মুইটা সরাই ফেলাস। মানে খয়রাতির আমার বাড়িতে কাটা পাঠাইছে, তুই তো পাঠাইছিস। তুই পাঠাস না? হ্যাঁ আমি তো খুবই অবাক হইলাম, তুই খয়রাতিরে পাঠাইছিস আমাকে বাড়িতে, আবার বাস দিয়ে হার মাথায় বাড়ি দিতে চাস। হ্যাঁ এত খেলা গেলি কে দোস্ত তোর? আমি কইছি যে খয়রাতির ব্যবসাটা তুই ডাউন দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ এই কথাটা তুই আবার খয়রাতিরে কই দিস? কি করতাম আমি? ও আয় আমার এমন ভাবে ধরছে, আমি তোর ডাইরেক্ট দোষী করি না দোস্ত। আমি কইছি কি যে তুই গিয়ে সুরজে গিয়ে জিগা যে সুরজ এটার লোক জড়িত কিনা, এটারও কারণ আছে। ও না একদিন আমার কইছিল যে তোর ব্যবসাটা ডাউন করানোর লেগে। বিশ্বাস কর অনেক পেঁচাইতেছস, পেঁচাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছস, লাভ নাই তো, যেটা 52 ওইটাই 53। দোস্ত তুই মহৎ হৃদয়বান, তুই আমার মাফ করে দে। আমি নিজে বাঁচানোর লেগে কইছি, আমার রুহাই ছিল না। অবশ্য আজকে একটা বিশেষ দিন, এই দিনে যে আইসা আমার কাছে মাপ চাইবো, সে যত বড় অপরাধী করুক, মাপ আমি করে দিব, যে কারণে তোরেও মাপ করে দিলাম। ধন্যবাদ বন্ধু, খুবই খুবই ধন্যবাদ। ওই বিশেষ দিনটা কি কোন যায়? আপাতত গঞ্জে মনে হচ্ছে। ওরে আল্লাহ, আল্লাহ জানে সাহলে কোনো ব্যবস্থা করতে পারলো কিনা। খয়রাতের বাপ সেই যে কখন বের হয়েছে, ফিরার তো কোনো নামগন্ধ নেই। সাহলের কোনো ব্যবস্থা হলো কিনা আল্লাহ জানে। ও খয়রাতির বাপ, আমার সাহলের কোনো ব্যবস্থা করতে পারলা? ব্যবস্থা আর কি করবো? ওই যে সুমন টাউন, ও আমার তো উল্টো পাল্টা কথা শুনাইলো। তোমার সোয়াল খয়রাতিরে জামিন করাইতে নাকি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? ও খয়রাতির বাপ, আমার খয়রাতির নামে কি দামি কোনো মামলা হয়েছে? দামি না সস্তা সেটা কইতে পারুম না, তাই আমি যে পাশের গ্রামে যে রহমান উকিল আছে, ওর যা মুহুরি, ওর মুহুরির লোক আমি কথা কইছিলাম। ও কয় 20,000 টাকা হলে নাকি খয়রাতিরে জামিন করাই দিতে পারবো। বাস আমি তো তোরা দিয়ে গেছি গা। পরে খবর নিয়ে জানতে পারলাম ওই মুহুরি নাকি টাকা খেয়ে ফেলায়, বুঝলা? উল্টা পাল্টা কথা কয়ে ওই জামিনের কথা কয়ে গেলে মানুষের ঘুরায়। তাহলে পরে এখন তুমি নিজেই একটু ওই কোর্ট পাড়ায় যাও না, লোকজনের সঙ্গে কথাবার্তা বলে একজন লোক ধরো। আরে কার কাছে যাবো, কারে ধরুম? আমি কি মামলা মোকদ্দমা কোনোদিন করছি? হ্যাঁ জাতি গোষ্ঠীতে কেউ করে নাই, আর কারে বিশ্বাস করুম তাই কো? ওমা মা, যাই একটু আলমারিটা খুললে দলিলটা বাইর করে নিয়ে আসো তো। এখন আবার দলিল দিয়ে কি করবি? কাম আছে মা। আব্বা আমি একটু আগে গঞ্জে যাইয়া সুধীর রতনের সাথে কথা কই আইছি,
ওই কইলো জমিনটা বন্ধক রাখলে সুদে আমারে 50,000 টাকা দিতে পারবে। দেখছো পাচ্ছে না, এরে কয় রক্ত, এরে কয় রক্তের টান, বুঝলা? ভাইয়ের বিপদ, বোন কিন্তু চুপ থাকতে পারে নাই। দেখো, জমি বন্ধক দিয়ে টাকা আনবো ভাইয়ের জন্য 50,000 সুদে। এমা, তুই আবার কোন উকিলের সঙ্গে কথা কয়েছিস নাকি? দেখিস যারে তারে টাকা পয়সা দিস না কিন্তু। এই তোর আব্বার কাছে একটু আগে শুনলাম বেশিরভাগই নাকি বাটপার। মা তুই এক কাজ কর, ওই সিরিয়াসের সঙ্গে একটু কথা কয়ে যায় নে, ওর কোনো জানাশোনা উকিল আছে নাকি? সিরিয়াসের সাথে কথা কমু? ওই তো বড় বাটপার, শিয়ালের কাছে আমার মুরগির বগা দিতে কও। হ্যাঁ, তুমি জানো এই যে ঝামেলাগুলো ঘটছে, এই যে সর্বনাশগুলো হয়েছে, এগুলো কার কারণে হয়েছে? সিরিয়াসের কারণে হয়েছে। কি করছিস? সিরিয়াস এরকম কাজ করতে পারলো? করছে না তা কি কই? আর এই টাকা আমি সুদে নিতাছি তোমার পোলার জামিনের লাইগা না, তাহলে কি লেগে এত টাকা নিচ্ছিস? জুয়েলারি সাইজ করানোর লাইগা। জল্লার পিছনে এত টাকা ব্যয় করবি তুই? ওই কেডা রে? সিরিয়াস না লগে কেডা? আমি লগে শুরু যায় সরু যদি আবার বইলা দাস না তো। আর না কিছু কইনি, চিন্তা করো না। এ বগির কি ফাসুর ফুসুর কি করো? না ফুসুর ফাসুর বলতে ওই জানটা নিয়ে খুবই রিস্কের মধ্যে আছি, এইটাই বলতেছিলাম। কে কি হয়েছে? ভাই আমি তো 2টা দিন ধইরা বাইরে ঘুমাইতেছি, ওই ঘুমের মধ্যে আটকা বিলাপ করি তো, এই জন্য কারিনা আমারে বলছে বালিশ চাপা দিব। ও ভাই, আমি মানুষটা আন্দা হইতে পারি, আমার জানটা তো আন্দা না, তঙ্গ মতো ফ্রেশ জান, এই জানটার লেগে মায়া লাগে না। ভাই আপনি আমার একটু থাকার ব্যবস্থা করে দেন না। ঠিক আছে, তুমি তোমার ফেরের জান লইয়া সিরিয়াসের বাচ্চা থাকো। এই না বন্ধু, এই আপুটা আমার কাঁধের উপর দিস না তুই। আরে দূর, তোরে তো মাফি করে দিলাম বেটা, একটা দিন রাখ, তারপর আমি দেখতাছি। যা লয়ে যা, লয়ে যা, লয়ে যা বাচ্চা, লয়ে যা। ইয়াল্লাহ, তুমি শুরু ভাইয়ের ওপর ওই ওই আচ্ছা, যাইতে যাইতে দোয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গজব না গজব না, তুমি তার উপর রহমত বর্ষণ করো আল্লাহ। আর আমি বাচ্চার মাথায় কি গজবাই ছিল না? যাইবা কোন খানে বন্ধু, যাইবা কোন খানে? ধরা পইরা গেছো তুমি, ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে রে। যাইবা কোন খানে? আজ বুঝবি না বুঝবি কাল, পাশা থাবড়াবি পারবি গাইল। আজ বুঝবি না বুঝবি কাল, পাশা থাবড়াবি পারবি গাইল। ভাইজান, তুমি এখনো নাই মারে কল দাও নাই? ওর লগে এইমাত্র রাস্তায় দেখা হইছে, ওই কি সেডাং সেডাং কথা কয়। আমিও কইছি খালি অপেক্ষা কর, হের বাদে দেখ আমার ভাই কি করে। দিছি কল, আমি ওরে দিছি। কল দিছিলা? হ্যাঁ। তুই না কি কয়, একদম পাতলা পায়খানা হয়ে গেছে না? আবার জিগায় তো কাইন্দা গুলবাইতেছে না। ভাইজান, 1 লাখ টাকা কি ব্যবস্থা করবা? ব্যবস্থা করতে হইব, জমি বন্ধক দিয়ে দেবো। আব্বাই কই, আব্বাই কিনা ব্যাগটা দিব? এই চান্স নাই, হাত পাও বাইন্দা ওই করে থুয়া দিছি। যুগজামালা শেষ হইব, এরপরে ছাড়ুম। যাই আমি গিয়া টাকার ব্যবস্থাটা করি। ওস্তাদ এই না এত মনে করেন আরো 2টা ফাও কাম পাই গেছি গা। আর ওস্তাদ ওটা তো আছেই হাতে, মনে করেন যে আমি ভাবতেছি যে ওই 2টা কাম হাইরা তারপর আর ধরুম নেই। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ওস্তাদ। না ওস্তাদ, ওই যে আমি আছি হইলে গিয়ে আটকা জলিল আছে না, আটকা জলিলের বাড়িতে আছি, আটকা জলিলের বাড়িতে। হ্যাঁ, আরে ভাই কিন্তু আরেক কাহিনী হয়ে গেছে ভাই। মনে করেন যে আটকা জলিল মনে করছে যে আমি মিজান নামে এক গুন্ডা, মানে ওরা এক দোস্তে ঢাকার থেকে রংবাস পাঠাইছে ওস্তাদ, ওর নাম হলো মিজান। ওই আমার মিজান ভাবতেছে আমি যে ওসমান, আমি যে ওসমান, ওই জানে না। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ ওই যে 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখ টাকা তো বুঝছি তো ওস্তাদ, কোনো সমস্যা নাই, ওই 10 লাখ হইলেই আমার হইব। আচ্ছা ওস্তাদ রেখা দিই, মনে হয় ঝামেলা হইতে পারে। আচ্ছা ওস্তাদ রাখি, আসসালামু আলাইকুম।
ভাইরে ভাই, তুই কারে তুইলা ঘরে আনলি? এটা তো হেইটা না। আরে আমি তো ওই কথাই কই, আমার বন্ধু রফিকের লোক হলে তো আমার লোকে পল্টিল না কথা না। অন শুনলি তো 10 লাখ টাকার কথা কয়। আমার কি মনে হয় জানোস, তুই যে 1 লাখ টাকার কথা কইছস না, ওইটা নাইমা এক ফালে 10 লাখে লয়ে গেছে। লড়ার চেষ্টা করলে একদম গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। বয় না, আমি রাখলাম। শোন, তুই এনাইছিস কি লিগা? এ নাই শিখেলা তোর রং লীলা দেখতে পাচ্ছি। ওর সাথে ফোন ধরস না খেলা? কি যে কথা কস না খেলা? ওস্তাদ তোরা এখানে কেটে পাঠাচ্ছি লেখা। ওস্তাদ তোরা এখানে পাঠাইছে T20 খেলবার লিগা, আর তুই টেস্ট ম্যাচ শুরু করে দিচ্ছ। হ্যাঁ, কি কাহিনী? কি রং জমায় বসে এনে? তোর দুটা পায়ে ধরে রে, তুই জাগা ভাই এখান থেকে। আমার এখানে শুরু যে থাকতে দে ভাই। শুরু? হ্যাঁ, শুরু যে থাকবার চাস? এখানে অনেক শান্তি, মাঝে টাকা পয়সা লিচস, জমি জমা বন্ধক লিচস, আর কার কাছ থেকে লিচস কর? বিশেষ করে আমি খালি কেরামত আলীর কাছ থেকে 10 লাখ টাকা লইছি। 10 লাখ টাকা আমি তোর দিয়ে দেবো, তুই জাগা ভাই। আমি এখানে শুরু যে থাকতে চাই। তাহলে সে আসে কিনুক না। আবে তুই পিছিয়ে কথা ভুলে গেছিস? ওস্তাদ তোরে এতিমখানাতে তুলে নিয়েছে, তখন তুই একটু ছিল। ওই তখন থেকে ওস্তাদ তোরে খাওয়াইছে, পিন্দাইছে, মানুষ করছে। কম টাকা বসে ইনভেস্ট করছে ওস্তাদে। আবে তুই এর জবাব দিবি কেমতে? একটা সুরুজ বানাইতে ওস্তাদের কত টাকা খরচ হয়েছে, কত পরিশ্রম গেছে তুই জানো? আমি কি করুন ক? আমি তো মায়ায় পড়ে গেছি মহিলারে। আমার তো মা নাই রে, মা নাই, বাপ নাই। ওই মহিলার তো আমার মা মনে হয়। আমি যদি জায়গা আর যদি জানে যে আমি সুরজ নয়, মহিলা মরে যাবো। আমি মায়া পড়ে গেছি। আমি গুন্ডার লগে আলাদাভাবে সলা পরামর্শ করছি, ওরে কইছি 50,000 টাকা দিমু, তুই জল্লারে মার। মারে দরকার নেই, তুই এসব ঝামেলার মধ্যে যাসনি। আরে মা, আমার এক পোলা হইলো জেলখানায়। আমি চাই না আমার মেয়েরে পুলিশে ধরে নেই। ওরে মা, পাগলামি করিস নে, মাথা গরম করার দরকার নেই, বন্ধ করে সব। মা, অহন আর পিছু হটার সময় নেই। একটা একটা করে ধর্ম, একটা একটা করে সাইজ করবো। আগে ধর্ম জল্লারে, তারপর ধর্ম সিরিয়াস। মায়া, বহুত দিন পরে এই কথাটা আমি শুনলাম। আবে আমগো পেশার মধ্যে তো মায়া বলে কিছু নাই, তুই আবার করতে এলি এটা? আবে ওস্তাদের লোক তোর কি কথা ছিল? কথা ছিল সুরজ হয়ে তুই গ্রামে ঢুকবি, মানুষের বিশ্বাস অর্জন করবি, মরিয়ম বিবির সম্পত্তি লিয়ে নিবি, টাকা পয়সা যা আছে সব লিয়া তুই বেড়ে যাবি। কানা করে তুই মায়া দিচ্ছ, তুই মায়া লাগাই দিলি। আমি তুই এটা কি হটাইলি? আমি জানি না, কিন্তু আমি কি করবো? আমি আসলে মায়া বান্ধা পড়ে গেছি। আমার ছেড়ে দে, আমার সুরজ হয়ে থাকতে দে। তোর কথাবার্তা হই না, আমি টাস্কি লেগে গেছি, বুঝছস? পুরাই টাস্কি। আবে তুই আমার দিকে চা একবার। তুই এটা কি কস? ওস্তাদ আমি ওস্তাদ আমি কি জবাব দিব বেটা? খালেদ তুই এটা কি কস? আমি খালেদ না, আমি সুরজ। খালেদ নাম হইলে তোর টাস্কি লেগে গেলে লইরে উঠলি, ঘটনাটা কি? ডর লাগে? আসল নাম বেড়ে গেছে থেকে ডর লাগে? আমি দুনিয়া বাইতে পারে, তুই পারস না গেলা? ফিল্ম করো, ফিল্মের ক্যারেক্টার দিয়ে গেছো, বাড়িবার পারতেছো না, দুনিয়া বাইতে পারে যায়, তুই পারস না বেটা? আমি পারতাছি না, আমি কি করবো? আমি পারতাছি না, হাসাই পারতাছি না। গুলি কর।
আমার মায়েরা থুয়া যায় না, আমি যাইতে পারবো না। তোর কর বললি ঠিক আছে, ঠিক আছে, তুই এনে শুরু হয়ে থাক, কিন্তু একটা কথা আছে, তুই এই পর্যন্ত যাও কাছ থেকে যা যা টাকা লিছস সব টাকা আমার বুঝাই দিবি। খালি সিরিয়াসে যে 50,000 দিছস ওটা বাদ দিয়া সব টাকা আমার বুঝাই দে, তুই খালাস যা। বুঝা গেছে? তোর ছেড়ে দিলাম, যা বুঝার আমি ওস্তাদের লোক বুঝুন। কত বড় সাহস! হ্যাঁ হ্যাঁ, আমি বাবুল মতি ব্যাপারের পোলা, আমার গায়ে হাত তোলে। ওই জৈলার যদি আমি আমি কি না বানাইতে পারছি, তাহলে আমার নাম বাবুল না। বাবুল আপনারা ভালো আছিস না তুই? আইতেছি। ভাই আসিস কেমন? আপনারা আইসেন, খুব ভালো করছেন, কিন্তু এইবারই লাস্ট। কিন্তু আজকের পর থেকে আপনারা কোনোদিন আমার বাড়িতে আইবেন না। আপনাকে সাথে, আপনাকে পরানপুরের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি রে ভাই, আজকের মাম গপে বিলে গেলে গেলি ভাই যা কইছি কইছি, বাস। সম্পর্ক নাই মানে নাই, এটাই ফাইনাল কথা রে বাবু। হ্যাঁ, তোর এই ঘরে কত স্মৃতি। হ্যাঁ, আমি খয়রাতি জল্লা ওইছে বাস। ওই জইলেই সমস্যা। ওর নাম আমার সামনে আর উচ্চারণ করবেন না। ওর নাম শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এটা তো মাঝে মধ্যে আমার উঠে যায়, জল্লে করছে কি? ভাই আপনি তো খুব ভালো করেই জানেন আমি ওগো জন্য কি করি নাই। ওগো যখন দুরবস্থা ছিল আমি ওগো পাশে দাঁড়াইছি। আপনার দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনে ওগো বাড়িতে নিয়ে দিয়েছি। ওর বোনটারে আমি কত ভালোবাসতাম ভাই। আর ওর বইনে আমার কোনো কিছু ক্লিয়ার করে না, হ্যাঁ ও কয় না, না ও কয় না। তারপরে আমি পিছে পিছে ঘুরতাম, আমারও নাকে দড়ি দিয়ে ঘুরাইতো। তুই বলে খয়রাতিরে ধরাইছস? আর না কি কি না না ভাই, না এটা আমি ধরা মুখে। তাহলে সে সুরজ না, তাহলে হে কেডা? আমি যতটুকু বুঝতে পারছি সে কোনো এক চক্রের সদস্য, যে বিশেষ করে যারা ছোটবেলায় হারায় যায় তাকে টার্গেট করে। আমি কোথাও লড়তে পারতেছি না। তাহলে বেলা হচ্ছে হ্যাঁ, তখন ঘুমাইতেছে অহনি সুযোগ চুপি চুপি জামু আলগো আসলে বালিশটা উঠে পিস্তলটা বাই করে হ্যাঁ এগুলি করে দিই। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।